আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ফটোশপে কীভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা টুলবারে যাব। টুলবারে যাওয়ার পরে এই যে একটা টুল দেখতে পাচ্ছেন, মাউসের লেফট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে দুটো টুল আছে। তো নিচেরটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। তো এই টুল দিয়ে আমরা কিভাবে সহজে প্যাটার্ন তৈরি করব। তো প্যাটার্ন তৈরি করার জন্য আমরা যেই ছবিটা প্যাটার্ন তৈরি করব সেটা নিয়ে আসব। ফাইলে যাব, ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে এই যে একটা ফুল দেখতেছেন, এটাকে আমরা প্যাটার্ন আকারে তৈরি করে এই প্যাটার্ন ব্রাশ দিয়ে কীভাবে কাজ করবে সেটা দেখিয়ে দিব। ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে এটাকে আমরা প্রথমে প্যাটার্ন তৈরি করতে হবে। তো উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এই যে প্যাটার্ন, এটা দেওয়ার পরে এটা আমরা এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানের নাম লিখবেন, ধরেন 01 অথবা যে কোনো নাম দিতে পারেন। ওকে দেবেন। ওকে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এখানে যোগ হয়ে যাবে। এখানে আগে একটা ছিল। তো যোগ হওয়ার পরে আমরা একটা নতুন পেজ নিব। ফাইল, নিউ পেজ। এখানে আপনি কত ইঞ্চি দিতে চাচ্ছেন সেটা নিয়ে নেবেন। 20, 30। ওকে দেবেন। ওকে দেওয়ার পরে আমরা এই যে প্যাটার্ন স্ট্যাম্প টুল এটা নিব। নেওয়ার পরে এই যে উপরে একটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু শো আছে। এই যে এটা হচ্ছে এখানে চলে আসে। তা আমরা এটা যখন আপনি এখানে সেভ করবেন এটা অটোমেটিকলি চলে আসবে এখানে। তা আমরা এই প্যাটার্ন ব্রাশ নেব। ব্রাশ নেওয়ার পরে এখানে আপনি মাউস ড্র্যাগ করবেন। এই যে আমরা তো কপি করে বসাইতাম, এগুলা আপনি যত করেন না কেন এভাবে মাউস ড্র্যাগ করলে এটা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। তা আমরা যদি কপি করে বসাইতাম এইটা এই জিনিসটা একটা এক এক রকম হয়ে যেত, অনেক সময় লাগতো। তা আমরা একদম ইমেজটা কীভাবে সুন্দর করে বসাই দিলাম। তা আপনি যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাই দিবেন।